5 আগস্টের পর শেখ হাসিনা যখন ভারতে আশ্রয় নিলেন তখন থেকেই কী কারণে বাংলাদেশে আলোচিত ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল শেখ হাসিনাকে দিল্লিতে স্বাগত জানিয়ে তাৎক্ষণিক তাকে কী পরামর্শ দিয়েছিলেন? ভার্চুয়াল দুনিয়ার বাহিরে অন্তরালে থাকা শেখ হাসিনাকে কী পরামর্শ দিতে চেয়েছেন তিনি? বাংলাদেশ সহ প্রতিবেশীদের বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কি চলেন অভিজাত দোভালের কথায়? এখন সামগ্রিক বিষয়ে দেখভাল করলে অতীতে গোয়েন্দাগিরির ক্ষেত্রেও অজিত দোভালের বেশ খ্যাতি রয়েছে। ভারতের হয়ে বহু অপারেশন সফল করেছেন অজিত দোভাল। চলুন জেনে নেই শেখ হাসিনার বর্তমান অভিভাবক অজিত দোভালের গোয়েন্দাগিরি ও অতীত কর্মকাণ্ডের আদ্যোপান্ত। অজিত দোভাল ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, একসময় ছিলেন দেশটির গোয়েন্দা কর্মকর্তা। 24-এর 5 আগস্টে তিনি বাংলাদেশের কাছে নতুন করে আলোচনায় আসেন। সেদিন থেকে গাজিয়াবাদের সেনা ঘাঁটিতে শেখ হাসিনাকে স্বাগত জানান। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার সাথে সেদিন সাক্ষাৎ করে পরবর্তী করণীয় ঠিক করেন। দোভালের পরামর্শেই এখন পর্যন্ত ভারতে আশ্রয় নিয়ে কার্যক্রম চালাচ্ছেন শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ। গোয়েন্দা জীবনে পাকিস্তানে 6 বছর ছদ্মবেশে কাটিয়েছেন অজিত দোভাল। সেখানে থাকাকালীন একগোছা চুলের সূত্রে তিনি পাকিস্তানের গোপন পরমাণু পরিকল্পনা থেকে পর্দা সরিয়েছিলেন। সেলুন থেকে তার পাঠানো পাকিস্তানি বিজ্ঞানীদের চুলের নমুনায় ইউরেনিয়াম এবং তেজস্ক্রিয় বিকিরণের চিহ্ন ছিল। পরীক্ষা করে ভারত বুঝতে পারে যে পরমাণু অস্ত্র তৈরিতে হাত লাগিয়েছে পাকিস্তান সরকার। এরপরেই বিশ্ববাসী জেনেছিল পাকিস্তানে পরমাণুর পরিকল্পনা। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। 1945 সালের 20 জানুয়ারি ভারতের উত্তরাখণ্ডে জন্ম নেন অজিত দোভাল। পড়াশোনা করছেন রাজস্থানের সেনা স্কুলে। উচ্চশিক্ষার জন্য 1967 সালে আগ্রা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন দোভাল। সেখান থেকেই অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর ইউপিএসসি পরীক্ষা থেকে 1968 সালে আইপিএস অর্থাৎ ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের কর্মকর্তা হন তিনি। ক্যারিয়ারের শুরুতেই অজিতকে আন্ডার কভার এজেন্ট হিসেবে পাকিস্তানে পাঠিয়েছিল ভারত। পাকিস্তানি অভিযান সফল করে ভারতে ফিরে আসার পর উত্তর পূর্ব ভারত এবং পাঞ্জাবে তিনি খালিস্তানিদের বিরুদ্ধে অপারেশন ব্ল্যাক থান্ডারের নেতৃত্ব দিয়েছিলেন। ভারতের আরও বেশ কয়েকটি অভিযানের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন দোভাল। মিজোরামেও বিরোধীদের দমনে অন্যতম ভূমিকা পালন করেছিলেন তিনি। ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ডকে দমন করতেও তিনি বিভিন্ন অভিযান পরিচালনা করেছেন। দোভাল 1 দশকেরও বেশি সময় ধরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর অপারেশন শাখার প্রধান ছিলেন। 2004 সালে তিনি আইবির ডিরেক্টর নিযুক্ত হন। 2009 সালে অবসর গ্রহণ করেন। 2014 সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবার পরই প্রাক্তন গোয়েন্দা কর্মকর্তা দোভালকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে নিয়ে এসেছিলেন। এরপর থেকেই নরেন্দ্র মোদীর একান্ত ভাজন হয়ে ওঠেন অজিত দোভাল। বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের পর অজিত দোভালকে শেখ হাসিনার বর্তমান অভিভাবক বলা হয়ে থাকে। 5 আগস্টে ভারতে আশ্রয় নেয়ার পর গাজিয়াবাদের হিন্দন সেনা ঘাঁটিতে তার সাথে দেখা করেন অজিত দোভাল। প্রথমে শেখ হাসিনা ভেঙে পড়লেও তার পরামর্শে আবার ঘুরে দাঁড়াতে শুরু করে আওয়ামী লীগ। শেখ হাসিনার বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে নিয়মিত পরামর্শ দিয়ে থাকেন অজিত দোভাল। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় দোভালের জন্য বাংলাদেশ ছিল অনেকটা নিজের বাড়ির মতো। কোনো অনুষ্ঠানের ঘোষণা ছাড়াই অনেকবার ঢাকা সফর করেছিলেন তিনি। তাদের জন্য জরুরি বিষয়ে সরাসরি শেখ হাসিনার সঙ্গে কথা বলতে যখন তিনি দিল্লি থেকে ঢাকায় উড়াল দিতেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।